করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকলে সারাটা বছর খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে কামনা করি। তো আজকে একটা ব্লগ শুরু করছি, কারণ আজকে অ্যাকচুয়ালি নববর্ষ উপলক্ষে আমরা বন্ধুরা মিলে, মানে আমাদের এখানে যে কজন বাঙালি বন্ধুরা আছে, তো আমরা সবাই মিলে আজকে একটা গেট টুগেদার করার জন্য বাড়িরই কাছাকাছি একটা পার্কে এসেছি। উইকেন্ড, মানে আমাদের এখানে রবিবার, গত বুধবার এখানে পয়লা বৈশাখ গেছে, কিন্তু যেহেতু উইকডেজ ছিল তো সেই জন্য মিট করা সম্ভব হয় না। তো যাই হোক, সেই জন্য বাড়িরই একদম কাছেই আর কি, এখানে আমার বাড়ি থেকে এখানটা হচ্ছে 7 মিনিট মতো ডিস্টেন্সে। তো এখানে আমরা এলাম, এখানে একটা ছোটো মোটো গেট টুগেদার হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে পার্কটায় আমরা এসেছি দেখো, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, আর মাঝখানে এরকম ছোট ছোট বেশ কয়েকটা প্যাভিলিয়ন আছে। তবে এই প্যাভিলিয়নগুলো অ্যাকচুয়ালি উইকেন্ডেতে একদমই ফাঁকা পাওয়া যায় না, এটার জন্য আগে থাকতে বুকিং করতে হয়। বাট আমরা আগে থাকতে বুকিং করিনি, লাকিলি এটাকে আমরা ফাঁকা পেয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের সমস্ত বন্ধু বান্ধবরা অলরেডি চলে এসেছে। আর যেহেতু গরম ছিল তো সেই জন্য আমরা প্ল্যানই করে রেখেছিলাম যে আজকের গেট টুগেদারটা শুরু হবে দই লস্যি দিয়ে। তো এখন আমরা দই লস্যি দিয়েই স্টার্ট করলাম। আজকে আমাদের এই নববর্ষের খাওয়া দাওয়ার মেন মেনুতে ছিল সাদা ভাত, রুই মাছের দো পেঁয়াজা এবং মাছের কালিয়া। এছাড়া হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা মাশরুমের চচ্চড়ি মতো, আর ভেজ ডাল, আর সাথে ছিল হচ্ছে আমের চাটনি। এছাড়াও অ্যাজ এ স্টার্টার হিসেবে ছিল ফিশ ফ্রাই এবং আলু ভাজা, এবং সাথে ছিল আমের কাসন্দি। আর অ্যাজ এ ডেজার্ট হিসেবে ছিল এখানে মিষ্টি দই, পান্তুয়া, কাজু কাটলি আর পাঁপড়। তো সব মিলিয়ে বন্ধুরা বুঝতেই পারছো আমাদের কিন্তু আজকের এই নববর্ষের মেনু বেশ ভালোই জমে উঠেছিল। অ্যাকচুয়ালি এই যে সমস্ত রান্নাবান্নাগুলো দেখছো, এগুলো আমরা সকলে মিলে ভাগ করে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ গল্প আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে তো অনেকটা সময় লাগবে, কারণ আমরা খাই কম বকি বেশি। আর আমি যেমন, আমার বন্ধুরাও ঠিক তেমনই। এরপর আমরা সবাই মিলে গল্প আর আড্ডা দিতে দিতে জম্পেশ করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আর এখানে এখন মেন কোর্সটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি যেহেতু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য দেরি না করে আমি এখন মিষ্টি খাওয়া স্টার্ট করে দিয়েছি। দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের কিন্তু গল্পের আসরও বেশ জমে উঠেছে। আর তোমাদের তো বলতে মিস করে গেছি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু কুলফিরও ব্যবস্থা ছিল। এই কুলফিটা এত ইয়ামি ছিল কি বলবো তোমাদের। আর এখানে অ্যাকচুয়ালি আমাদের পাশাপাশি বাচ্চাগুলোও কিন্তু বেশ মজা করছিল, আর সবুজ ঘাসের ওপর ওদেরকে খেলতে দেখে আমাদেরও যে কি ভালো লাগছিল। আর ডোডো তো আজ বাইরে এসে ভীষণই খুশি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি প্রণবদা রনের জন্য একটা কোথা থেকে ঘুড়ি কিনে দিয়েছিল, আর সেটা নিয়ে রন তো গোটা পার্কটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর ডোডো মাঝে মাঝে তার পিছু পিছু ছুটছিল। ওই সব মিলিয়ে বাচ্চাগুলো আজকে ভীষণ মজা করছিল। মাত্র আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো, আর আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত কিছু বাঙালি রান্নাবান্না হয়েছে, মানে মিষ্টি দই থেকে শুরু করে মাছের কালিয়া, একদম সব কিছু আমরা মেনুটা এইরকমভাবেই ঠিক করেছিলাম, যাতে যেহেতু নববর্ষ উপলক্ষে আজকের গেট টুগেদারটা, তো সেই জন্য আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে এই ধরনের মেনুই সব সিলেক্ট করা হবে। আর সকলে মিলে খুব মজা করে আনন্দ করে এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কি। তো এখন বসে সবাই মিলে একটু আড্ডা দেওয়া হবে, একটু গল্প করা হবে, তারপর আমরা বেরোনোর প্ল্যান করবো অ্যাকচুয়ালি। আর এখানে প্লেসটাও দেখো এত সুন্দর, চারিদিকে একদম গাছপালায় ঘেরা। যদিও বন্ধুরা এই পার্কটাতে কিন্তু আজকে আমি প্রথমেই এলাম, বাড়ির কাছাকাছি এত যে সুন্দর একটা পার্ক ছিল সেটা কিন্তু আগে জানা ছিল না। এই পার্কটার চারিদিকটা ছিল অ্যাকচুয়ালি সবুজ আর সবুজ। এখানে এসে হই হই করে কী করে যে সারাদিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখন আমাদের বেশ কিছু খাবার দাবার এক্সেস হয়ে গিয়েছিল, সেগুলো আমরা নিজেদের মধ্যেই একটু শেয়ার করে নিলাম। আর নিজেদের মধ্যে সব কিছু একটু ভাগাভাগি করে নেবার পর এই জায়গাটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি ক্লিন করে দিতে হবে। অ্যাকচুয়ালি এখানে সাধারণত সবাই সেটাই করে থাকে, মানে এই প্যাভিলিয়নগুলো ইউজ তো করাই যায়, কিন্তু ক্লিনিংটাও এখানে সবাই নিজেদের মতো করেই করে দিয়ে আসে। তো এখন
বিকেল 4টে মতো বাজে। তো আমরা খাওয়া দাওয়ার পর অনেক পিকচার তুললাম, সকলে মিলে অনেক গল্প হলো, আড্ডা হলো, যেমন হয় আর কি আমাদের প্রতিটা গেট টুগেদারে। তো এখন মোটামুটি এই জায়গাটা আমরা ক্লিয়ার করে দিয়েছি, আর এবার যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো নিজেদের মধ্যে শেয়ার করে নিয়েছি। তো এখন বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তাদের সবাইকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।